নমস্কার সবাইকে, আমি হলাম মানালি। সো আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের বাঙালির অনেক ফেভারিট মাছ। আমি কি বলবো, 80% মানুষ এই মাছটাকে ভীষণ পছন্দ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে নিয়ে এসেছি চিতল মাছের পাতলা একটা ঝোলের রেসিপি। তো কেউ ভিডিওটাকে স্কিপ করো না, আমি পুরো একদম ডিটেলসে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রান্নাটা করলাম। তো সেই জন্য ধৈর্য ধরে ভিডিওটাকে একটু দেখতে হবে, কেউ টানবে না, তাহলে বুঝতে পারবে না, কারণ কি অনেক ছোট ছোট জিনিস তাহলে মিস হয়ে যাবে। তো এখানে মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে না একটা মাছ তুলে খেয়ে নিই, চলো খাবে রান্নাটা শেখাই, তারপরে রান্না করে খাবে। তো প্রথমে যে নিয়েছি মাছ, আর মাছটা এত ফ্রেশ ছিল কি বলবো তোমাদেরকে। তো এইসব মাছগুলোতে একটু নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নিতে হয়। মানে নুন হলুদ তো বেসিক্যালি মাখাতে হয়, একটু তেল মাখিয়ে নেবে যাতে ওই ফাটে কম, কারণ এইটা মানে তেলযুক্ত মাছগুলো না একটু তেলের মধ্যে পড়লে পরে ফাটে, সো বি কেয়ারফুল। তো চলো, মাছের পিসগুলো দেখেছো কত বড়, আমার হাতে ধরছে না, আর এত ভালো মাছটা দেখে জাস্ট আমার ওয়াও লেগেছে। তো প্রথমে নিয়ে নিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। আর এখানে নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। এবারে যখন ভালো করে কড়াইয়ের তেলটা গরম হবে, মানে এই যে দেখো এমন ধোয়া উঠবে, তখন মাছগুলো দেবে, আর খুব সাবধানে দেবে, কেন কি ছিটকাতে পারে আর মানে ফাটবে, তো একটু কেয়ারফুল হয়ে মাছ ভাজবে। ওকে, সো ঢাকবে না, ঢাকলে মাছটা বেশি সফট হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজবে। তো আমি প্রথমে একটা একটু ভেজে নিয়ে তারপরে দুটো দিয়েছি, কারণ কি একটা মানে কি বল ধরছিল না, পিসগুলো অনেকটাই বড় বড়। তো এখানে দেখো 3টে মাছই আমি ভেজে নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কা, আর একটু গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। সো এবার আমি মশলাগুলোকে শিলে বেটে নেব। কেন কি বলো তো, আমি যে পুরো রান্নাটা করেছি না, পুরো রান্নাটা অন্ধকারে করেছি, মানে ফোনের লাইটে পুরো রান্নাটা হয়েছে। কারণ কি আমাদের বাড়িতে তখন প্রায় 2 ঘন্টা মতন কারেন্ট ছিল না। তো আমি ভেবেছিলাম দেখো পুরো অন্ধকার আর সব ফোনের ফ্ল্যাশ জ্বলছে, আর বাইরে হচ্ছে কি সুন্দর হাওয়া। তো আমি ভেবেছিলাম যে রান্নাটা আমি কারেন্ট আসার পরে করব, বাট না, তো চলো করে নিই। সো এখানে তেলের উপরে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে, তো এই মশলাটা আমি দিয়ে নিলাম। দিয়ে এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর আমি একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো, যার যেমন পছন্দ। চলো এবারে কি দিই তোমাদের সেটা দেখাই। এবারে এর মধ্যে আমি দেব সামান্য নুনটা বুঝে শুনে দেবে তোমাদের পরিমাণ মতো, কেউ কম খায় কেউ বেশি খায়, বাট নুন আমার মনে হয় একটু কম দেওয়াই ভালো। আর এখানে দিয়ে দিলাম অল্প হলুদ, আর এখানে একটু কালার আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি মানে কাশ্মীরি লঙ্কা নিয়ে এসে আমি বাড়িতে করে নিয়েছিলাম, তাহলে কি বলো তো অল্পতেই খুব সুন্দর কালার আসে, তোমরাও করে নেবে, অল্পতেই খুব সুন্দর কালার আসবে ওই রেডিমেড কিনে নেওয়ার থেকে। তো এখানে মশলাটা আমি এবারে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল দেব। আমি ঠান্ডা জল একদমই দিই না কোনো কিছুতে, তো তোমরা সবসময় উষ্ণ গরম জলটা দেবে। তো উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম, আর আমি যেহেতু হালকা ঝোল রাখবো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর হ্যাঁ, অল্প গ্রেভি করলে কিন্তু মশলার পরিমাণে অল্প অল্প হবে, লাইক পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলোও কিন্তু অল্প অল্প দেবে, বেশি দেবে না, তাহলে কিন্তু ঝোলটা মানে একটু ঠিক হয়ে যাবে। তো এবারে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আমি হাই ফ্লেমে রান্নাটাকে করব, মাছটা যাতে বেশি খুব একটা নরম না হয়ে যায় সেই জন্য। তো এখানে আমি 2টো দিয়ে নিয়েছি, আর একটাও দেব। তো আমার মানে মাছের থেকে কড়াইটা ছোট হয়ে গেছে, সো যাই হোক। তো এখানে 3টে মাছে আমি এর মধ্যে দিয়ে দিলাম, একদম কি বলবো চেপে ভরে দিয়েছি যে না 3টে হতেই হবে। তো রান্নাটা ভীষণ ইজি, তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো এবার আমি নামানোর আগে এর মধ্যে আমি একটুখানি যে অ্যাড করব সেটা হচ্ছে গরম মশলা, হালকা গরম মশলা অ্যাড করেছি, আর এর মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আর অল্প একটু ঘি। তো
এত সুন্দর অ্যারোমা বা ফ্লেভারটা আসছিল তোমাদেরকে কি বলবো। সো আমি যে মানে কি বলবো, তখন আমার খিদে পেয়ে গেছিলো। আর কালারটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও একটা কালার এসছে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি কারোর কিছু ডিটেলস জানতে হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে বলে দেব। তো চলো, এবারে আবার কারেন্ট এসছে, তারপরে খেতে বসেছি। প্রায় 2 ঘন্টা পর কারেন্ট এসছে। তো আমরা তখন খেতে বসি প্রায় রাত 11:30টার সময়। তো আমি অল্প ভাত, একটা মাছ, মানে মাছটাই খেয়ে মানে পেট ভরে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো এবারে আমি খাবো। আর তোমরা এভাবে রান্না করে দেখো। আমি তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করি, চাই যে তোমরাও রান্না করে দেখো আর আমাকে বলো কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করে অবভিয়াসলি ভালো লাগবে। আর এই মাছের মধ্যে দেখো, তেল দেখো, জাস্ট এত ফ্রেশ মাছটা ছিল, কি বলবো তোমাদের। তো যাই হোক, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর সবাইকে টাটা, ভালো থাকবে।